তা আপনারা অবশ্যই দেখতেছেন, আমি উদাত্ত আহ্বান জানাই, দেখতেছেন এই যে এই মসজিদ সামনে কাজ চলতেছে। এজন্য রমজান মাস যারা বেশি বেশি করে রমজান মাসের মধ্যে যারা দান করবেন, অবশ্যই এই দানগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন। এর বদৌলতে আপনার বাবা মা যারা চলে গেছে দুনিয়ার থেকে, তাদের কবরে আল্লাহ পাক সবটুকুন পৌঁছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বানোয়াট তৈরি করা নয়, এই জন্য একটু দানের হাত বাড়িয়ে দেন। মা বোনদেরকে বলছি, আপনারা যারা এসেছেন আপনারাও একটু রমজান মাস দানের হাতগুলো আপনারা বাড়িয়ে দেন। যেহেতু মসজিদের কাজ চলছে, আপনারা যদি কিছু দেন, সহযোগিতা করেন, অবশ্যই আমরা নতুন মসজিদে দ্রুত সালাত আদায় করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে আদায় করছি, যে মহান মুনিব আজকে আমাদেরকে পবিত্র রমাদান মাসের দ্বিতীয় জুমায় আসার তৌফিক দান করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখতেছেন আমরা যারা এসেছি আমরা রোজাদার। বলেন সুবহানাল্লাহ। রোজাদারদের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি।
এর বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাস, আজকে 13টি রোজা চলছে, ক্রমান্বয়ে আস্তে আস্তে করে পবিত্র মাহে রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এই রমাদান মাস আগামী বছর আমরা পাবো কিনা, বেঁচে থাকবো কিনা, এর নিশ্চয়তা, এর গ্যারান্টি আমরা কেউ দিতে পারতেছি না। এজন্য কামনা করছি আল্লাহ, যে মাসটি আমাদের সামনে চলছে এই মাসটি যেন আমরা সিয়াম সাধনায় বা সিয়ামগুলো যেন আমাদের কবুল হয়, আমাদের ইবাদত বন্দেগীগুলো যেন কবুল হয়, এই কামনা আমরা সকলে করছি। আল্লাহ পাক কবুল করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 184 নম্বর আয়াতের অর্ধেক অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সাথে বুখারী ও মুসলিম থেকে একটি মাত্র হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন শোনার পরে বাস্তব জীবনে আমাদের সকলকে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত উপস্থিতি, আমরা যারা সিয়াম আছি, ভূমিকা ছাড়াই বলতে চাই, আমরা যারা রোজাদার, আমাদের জন্য আল্লাহ পাক 2টা পুরস্কার রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। এই হাদিসটা রমজানের প্রথম জুমা বলছিলাম, কিন্তু শেষ করতে পারি নাই, একটার কথা শুধু বলছি। এজন্য আজকেও আমি এই হাদিসটির থেকে কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রোজাদার তাদের জন্য 2টা পুরস্কার রেখেছেন। আবার বলেন কয়টা? 2টা। 1 নম্বর হলো, যখন রোজাদার ইফতার নিয়ে বসে ইফতার করে, ওই সময় যে আনন্দ লাগে, ওই সময় যে মনের মধ্যে এমন একটা আনন্দ ফিট হয়, মনে হয় সারা বছর ওই আনন্দগুলো আমরা পাই না। যেমন দেখেন, আমরা ইফতার করি খেজুর, বেগুনির চপ, মরিচের চপ, তারপরে বন্দিয়া, বুট, মুড়ি, এই যে সবগুলো একত্রিত করে যে আমরা ইফতার করি, এত টেস্ট, এত মজা লাগে। এই রমজান যখন চলে যাবে, এই মাসটি যখন থাকবে না, আপনি বাকি সবগুলো নিয়ে বসে একখানে করে খাবেন। রমজানে আপনি যে টেস্ট পেয়েছেন, এই টেস্টটা কিন্তু আপনি রমজান চলে গেলে আর পাবেন না। পাওয়া যাবে কি? পাওয়া কিন্তু যাবে না। এর মূল কাইফিয়াত হলো, আল্লাহ পাক পবিত্র রমজান মাসে রহমত, বরকত তিনি বৃষ্টির ন্যায় নাজিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। তিনি নাজিল করে দেন। যখন ইফতার নিয়ে আনন্দময়, আনন্দ মাখা মুখ নিয়ে যখন রোজাদাররা বসলো, বসার পরে সব সময় তারা ঘড়ির দিকে তাকাচ্ছে, আর মাত্র 10 মিনিট, আর মাত্র 9 মিনিট, আর মাত্র 8 মিনিট, এইভাবে ঘড়ি দেখতে আসে, ঘড়ির দিকে তাকাতে আসে। আর ইফতারগুলো নাড়তে আসে, নাড়তে থাকে, মাখতে থাকে, হাত দিয়ে নাড়ে।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান। তখন আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন, এই ফেরেশতারা, তোমরা সকলেই একটু আমার কাছে আসো, এসে একটু দেখো আমার বান্দাদের কি অবস্থা। তাদের সামনে খাবার, তাদের সামনে ইফতার, তারা কিন্তু খাচ্ছে না। তারা খাইতে পারত, তারা যদি ইফতার 10 মিনিট আগেই খায়, তাদেরকে কেউ বাধা দিত? বলেন, কেউ কিন্তু বাধা দিত না, বলতো না, এই কি ব্যাপার 10 মিনিট আগে তুমি ইফতার করতেছো কেন, বা পিটাবে না বা মারবে না, এরকম কেউ নেই দুনিয়াতে মারার। অনেকে রোজাই নাই, আমরা যারা রোজা আছি আমরা কি তাদেরকে বলতে পারতেছি, এই বেটা তুই সুস্থ আছিস, রোজা নাই কেন? তাকে কথা বলার মতো আমাদের সুযোগ নাই, আমাদের সাহস নাই। তারা সিয়াম নাই, রোজা নাই, আমরা আছি, এতটুকুই। কিন্তু যখন আমরা দেখি, এই যে হাদিসটার প্রতি যখন আমরা লক্ষ্য করি, তখন আল্লাহ পাক তিনি বলেন যে দেখো, এখন তারা ইফতার নিয়ে সামনে বসে আছে, তারা খায় না। কেন খায় না? ফেরেশতারা, তোমরা জানো এই বান্দারা ভয় করে কেবলমাত্র আমি আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে তারা ভয় করে, যতক্ষণ না পর্যন্ত আজানের প্রথম ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধ্বনিটা না শোনা পর্যন্ত তারা ইফতার মুখে দেয় না। এজন্য তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যারা ইফতার নিয়ে বসে আছে তাদেরকে ক্ষমা করে দিলাম। শুধু তাদেরকে ক্ষমা করলাম তা নয়, এই রোজাদারের কারণে, রমজান মাসের কারণে অগণিত, অসংখ্য, বিহিসাব, কোনো হিসাব নাই, জাহান্নাম থেকে অনেক কই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের সময় তাদেরকে গুনাহমুক্ত করে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দাখিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। যখন ইফতার আমরা করি ওই সময় জাহান্নাম থেকে আল্লাহ পাক বের করে জান্নাতে দেন। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আর জান্নাতে ঢুকতে পারবে না, আল্লাহ পাক তাদেরকে বের করে জান্নাতে দিয়ে দেন। শুধুমাত্র যারা রোজাদার, তাদের কারণে, তাদের ওসিলায় তারা ইফতার নিয়ে আসে, কত আনন্দ। এই জন্য হাদিসে আসছে দুইটা। একটা আনন্দ, যখন রোজাদার ইফতার করে যতটা আনন্দ পায়, যারা বেরোজাদার ওরাও কিন্তু ইফতার করে না? এই বন্দরে দেখেন, এই তারপরে রানীর বন্দরে যান, ওইদিকে দেখেন অনেকে কি কয় জানেন, যে ওরাই বলে, এটা শোনা কথা, যে আমরা তো রোজা না রেখে পাপের কাজ করছি, আর ইফতার না করে আরও কবিরা গুনাহ করব নাকি? এই জন্য এই চলো, ওরাও তো ইফতার করতেছে হোটেলে বা দোকানে, তা আমরাও একটু ইফতার করি আলাদাভাবে 2-4 জন মিলি। ওরা কিন্তু একজনও রোজা নাই। ওই যে তারা লোকদেরকে দেখে বা লোকদেরকে ভয় করে বা সামাজিকতা রক্ষা করে তারা কিন্তু ইফতার করতেছে। আর যারা সারাদিন সূর্য অস্ত থেকে সূর্য ডুবা পর্যন্ত, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যারা সিয়াম রেখে ইফতার করতেছে, তাদের আনন্দ আর তাদের ভয়, আর যারা সারাদিন রোজা নাই, ইফতার না করলে কেমন হয়, বাজারে আসি এজন্য আমরাও ইফতার করি, তাদের ভয়, তাদের আল্লাহর প্রতি মহব্বত, দুইটার মহব্বত কি এক হবে? বলেন, এক হবে? এক হবে না। যারা ইফতার নিয়ে বসছে রোজাদার, তাদের আনন্দ একরকম, আর যারা রোজা নাই, যারা রোজা দিচ্ছে না, ওই ব্যক্তিরা যে ইফতার করতেছে রোজাদারকে পাশে রেখে, তাদের আনন্দ কি এক হবে? এক হবে না।
যারা রোজা না থেকে ইফতার করে তাদের অন্তরটা কতই না চোর চোর ভাব লাগে। এ কেমন রে, এই ইফতার তো আমার জন্য না, এই ইফতার তো আমাদের জন্য না। তা এই জন্য লক্ষ্য আপনারা একটু করেন, যারা অসুস্থ তাদের জন্য তো মাপ আছে। যারা অসুস্থ তারা রোজা দিতে পারবে না, তাদের ক্ষেত্রটা ভিন্ন, আমি তাদের কথা বলতেছি না। যারা সুস্থ থাকার পরে রোজা দেয় না, না দিয়ে ইফতার করে, তারাও আনন্দ নেয়, কিন্তু তাদের আনন্দ আনন্দ নয়, তাদের ভয় ভয় নয়। আর যারা রোজা থাকে, রোজা থাকার পরে ইফতার করে, আল্লাহ পাক তাদের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা এক নাম্বার গুণ। আল্লাহ পাক বলতেছেন রাসূলের মাধ্যমে যে যে দুইটা আনন্দ, একটা হলো যখন ইফতার করে, আর দ্বিতীয় নাম্বার আনন্দ হলো যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে মোলাকাত হবে, দেখা হবে। ওই মুহূর্তে যতটা বান্দা আনন্দ হয়, এর থেকে আনন্দ আর কোনো আমলে আনন্দ হবে না। বান্দারা যখন সরাসরি সাক্ষাৎ হবে আল্লাহর সাথে, আল্লাহও দেখবে বান্দাকে আর বান্দাও দেখবে আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আনন্দ কয়টা বললাম রোজাদারের? দুইটা। একটা হলো ইফতারের সময়, আর দুই নাম্বার হলো যখন সরাসরি সাক্ষাৎ হবে, তখন একটা আনন্দ, আল্লাহর সাথে মহব্বত। এই জন্য জান্নাতের মধ্যে একটা দরজা আছে, এই দরজার নাম হলো রায়্যান। কি নাম? রায়্যান। এই দরজা দিয়ে শুধু কেবলমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তারাই প্রবেশ করবে। অনেকজনে লাইনে দাঁড়াবে, দেখা যাবে ওরা রোজা ছিল না, তখন ফেরেশতারা কি করবে? তাদের হাত ধরে দূরে নিক্ষেপ করবে, এই কাতার তোমার জন্য না, এই কাতার হলো যারা ত্যাগ করেছে, সারা দিন ত্যাগ করে আল্লাহর জন্য না খেয়েছিল, আল্লাহর জন্য তাদের জীবনটা সঁপে দিয়েছিল, তাদের জন্য এই লাইন। তারাই আজকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তা সম্মানিত উপস্থিতি, আর যে কথাটা বলতে চাই, আমরা যারা সিয়াম আছি, যদি তিনটা কাজ করি, তিনটা যদি আমরা কাজ করি, তাহলে আমাদের সিয়াম হবে না। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? তিনটা। এক নম্বর, ইচ্ছাকৃতভাবে যদি আপনি খান অথবা পান করেন, ইচ্ছাকৃতভাবে, মনে করেন দুপুর পর্যন্ত আপনি রোজা আছেন, রোজা থাকা অবস্থায় দুপুর হয়ে গেল বা 1টা বাজতেছে বা 2টা বাজতেছে, আপনি ইচ্ছাকৃতভাবে বলতেছেন এই রোজার রাখিম না, রোজাটা ভাঙ্গি ফেললো, ওই রোজাটা আর থাকবে না। ইচ্ছাকৃতভাবে সে খাইলো, ইচ্ছাকৃতভাবে পানি পান করলো, ইচ্ছাকৃতভাবে গুল লাগালো, ইচ্ছাকৃতভাবে সে বিড়ি সিগারেট টানলো, ওই সমস্ত রোজাগুলো ব্যক্তিদের হবে না। এটা এক নম্বর। আর 2 নম্বর হলো, যদি কেউ বমি করে, মনে করুন অনেকে উজু করবে, উজু করার সময় 2-3টা আঙ্গুলে একবারে এমনভাবে ভিতরে ঢুকিয়ে দিয়া জিহ্বাটা ঘষতেছে আর বমি চলে আসলো, বমি করলো, ওই রোজাটা হবে না। এখন যখন আপনি রোজা অবস্থায় উজু করবেন, আপনার জন্য সতর্কতা, সাবধানতা হলো আপনি এমনইভাবে এই জিহ্বাটা ঘষবেন, যদি নাও ঘষেন এমনিতেই যদি কুলি করেন, উজুর যে একটা অঙ্গ ফরজিয়াত, কুলি করতে হবে, এই কুলিটা যদি আপনি করেন খুব হালকাভাবে, যদি আঙ্গুল দিয়ে যদি আপনি গলাটা পরিষ্কার করেন বা জিহ্বাটা পরিষ্কার করেন, যদি তাও না করেন তাও সমস্যা নাই, আপনি খুব সাবধানতার সাথে উজুটা আপনি করবেন। আর 3 নম্বর হলো, রোজা অবস্থায় হস্তমৈদন করা যাবে না। কি ব্যাপার, কথা বলতেছে না কি কেউ? বাজি কথা বলেন না, একটু চুপ করে থাকেন, কথা বলা যাবে না। তাহলে 3 নম্বর হলো, রোজা অবস্থায় হস্তমৈদন করা যাবে না। এই ভাষাটা কি আমার বুঝছেন? হস্তমৈদন, এই হস্তমৈদন
অনেক যুবকেরা করে রোজা অবস্থায়। এই জন্য এই কাজটা থেকে বিরত থাকতে হবে। এই তিনটে কাজ যদি আমরা করি ইচ্ছাকৃতভাবে, করলে কি হবে, এক টানা 2 মাস একটা একটা করে রোজার কাফারা দিতে হবে। ভাষাটা বোঝেন নাই? আপনি ইচ্ছাকৃতভাবে আজকের রোজাটা নষ্ট করলেন, এই রোজাটা যদি আপনি আবার দিতে চান, এর কাফারা হলো, এর ফাইন হলো, এর দণ্ডি হলো, এর জরিমানা হলো, আপনাকে এই একটা রোজা নষ্ট ইচ্ছাকৃতভাবে করার কারণে টানা 2 মাস আপনাকে রোজা রাখতে হবে। যদি আপনি রাখেন তাহলে ওই একটা রোজার কাফারা আদায় হবে, এর জরিমানা আদায় হবে। এখন দেখা যাচ্ছে আপনি একটানা 2 মাস আপনি রোজা দিচ্ছেন, দিতে দিতে 5-7 দিন দেওয়ার পরে বলতেছেন শরীরটা খারাপ, ক্লান্ত লাগতেছে, 2 দিন পরে আবার দেই বাকিগুলা। এই যে 2 দিন পরে আবার দিবেন, আবার নষ্ট হয়ে গেল। এক কথায় জরিমানাটা এরকম হবে, টানা টানা 2 মাস কোনো গ্যাপ থাকবে না, যে একদিন পরপর দেই না, হবে না। আপনাকে দিতে হবে একটা রোজার কাফারা জরিমানা টানা 2 মাস, কোনো গ্যাপ থাকবে না। এটা আল্লাহর বিধান। কার বিধান? এটা আল্লাহর বিধান। এই কথাটা সহিহ বুখারীতে আসছে 6709 নম্বর হাদিসে। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে স্পষ্টভাবে তিনি বলিয়েছেন। আবার সহিহ মুসলিমে আসছে 1111 নম্বর হাদিসে এ কথাও বলা আছে যে একটানা 2 মাস সিয়াম রাখতে হবে। তা সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয়, কয়েকটা বিষয় নিয়ে আজকে আমি দাঁড়িয়েছি। আরেকটা বিষয় হলো, অনেকে ওয়াজানার ক্ষেত্রে হয়তোবা অনেকে জানে না, বা সমাজে এটা প্রচলিত হয়ে আসতেছে। সেটা হলো কি জানেন, অনেকে সাহারির সময় ওই যে মাইক দিয়া ডাকাডাকি, গজল, তারপরে ওয়াজ বাজানো হয়, হয় না? কি এই কথাটা কি বলবো? মন খারাপ করবেন নাকি? হ্যাঁ, এটা কিন্তু আমি হাদিস থেকে বলবো। হাদিসটা কি শুনবেন না? যদিও এটা প্রচলন হয়ে আসতেছে, আর এর বিপরীত যেটা কথা আসবে এটা কিন্তু হাদিস থেকে আসবে। মন খারাপ করার কিছুই নাই, মন খারাপ করবেন না। অনেক কিছু আমল আমরা বাপদাদার থেকে করে আসতেছি, এর কিন্তু অনুমোদন রাসূলও দেন নাই, তারপরে সাহাবারাও দেন নাই, তাবে তাবিনরাও দেন নাই, 4 ইমামের একটা ইমামও কিন্তু দেন নাই। অজগবি চলে আসতেছে, ওইভাবে আমরা আমল করতেছি। কি এরকম আমল আছে না? এরকম কিন্তু আমল আছে। তা আমি সহিহ মুসলিম থেকে 2588 নম্বর হাদিস, এই হাদিসটা সহিহ মুসলিমে আছে, আপনি বের করবেন। এটা কিন্তু আন্তর্জাতিক নাম্বার, এই নাম্বারটা আন্তর্জাতিক নাম্বার। এই নাম্বারটা আপনি গুগলে সার্চ দেন, বা সৌদি আরব, মিশর, বৈরুত, লেবানন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই যে যত মুসলিম রাষ্ট্র আছে, যেখানে বড় বড় ইউনিভার্সিটি আছে, তাদের কিতাবগুলো এবং আমাদের বাংলাদেশের কিতাবগুলো দেখেন, এই নাম্বারে পাওয়া যাবে। তাহলে দেখেন স্পষ্ট যেটা ফতোয়ার কিতাব এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারি, এই গ্রন্থে এসেছে ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে চাহারির সময় ওয়াজ বাজানো, তারপরে গজল বাজানো, ডাকাডাকি করা, এটা শরীয়তে এর অনুমোদন আল্লাহর নবীর থেকে আসে নাই। আল্লাহর নবীর থেকে এর কোনো প্রমাণ নাই। এমনও লোক দেখা যায়, আপনি এমন সময় চাহারিতে গান বা ইসলামিক গানগুলো ওয়াজ এবং ডাকাডাকি আপনি করতেছেন। এই যে ডাকাডাকি আপনি করতেছেন, অনেকে দেখা যায় নফল সালাত পড়তেছে। কি হতে পারে কি না বলেন? নফল সালাত পড়তেছে বাড়িতে,
তারাবির সালাত আদায় করলো, করার পরে বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নফল সালাত আদায় করতেছে চাহারির সময় হওয়ার আগ পর্যন্ত। আর ওই মুহূর্তে মনে করেন রাত 3টার সময়, 3:30টার সময় মসজিদের মাইকে সাউন্ড দিয়ে গজল, ওয়াজ, ডাকাডাকি এই যে করা হচ্ছে, এগুলো ইবাদতের বেঘাত ঘটবে কি না? ঘটবে। এই জন্য ইসলামে এর অনুমোদন নেই। আর যে কিতাবগুলো, ফতোয়ার কিতাব হোক আর সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ হোক, এখানে লেখছে যে স্পষ্ট এগুলো যেহেতু রাসূল থেকে প্রমাণিত নয়, এগুলো স্পষ্ট বেদাত, এগুলো স্পষ্ট বেদাত, এগুলো করা যাবে না। তাহলে কি করা যাবে? রাসূলের বাণী সহিহ মুসলিম থেকে যে হাদিসটা আসছে, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন, ইন্না বেলালান ইউয়াজ্জানু বিলাইলিন ফাকুলু ওয়াশরাবু হাত্তা তাসমাউ তাজিনা উম্মা মাকতুমিন। এটা হাদিস। এই হাদিসের অর্থ হলো বেলাল রাত্রিতে আজান দেয়। রাত্রিতে কে আজান দেয়? বেলাল। হাদিসের অর্থ এটা। অতএব তোমরা খাও পান করো যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এর আজান না শ্রবণ করা পর্যন্ত তোমরা খাইতে থাকো, পান করতে থাকো। মানে কি? সেহরিতে আজান দেয় হযরত বেলাল। কে আজান দেয়? হযরত বেলাল। সাহারির জন্য ইসলামের বিধান হলো চাহারিতে ওয়াজ নসিহত না, ডাকাডাকি না। যদি কেউ চায়, যেহেতু এদিকে চালু নাই, এটা হাদিসের ভাষা, মক্কা মদিনায় এই বিধানটা চালু আছে আমার জানা মতে। চাহারিতে তারা ডাকাডাকির বদৌলে, ওয়াজ কেরাত এগুলো চালার বদৌলে মাইকে এরা আজান দেয়। কি দেয়? আজান দেয়। এই জন্য রাসূল বলছে এ কথাটা যে বেলাল রাত্রিতে আজান দেয়, মানে বেলাল চাহারির আজান দেয়। অতএব তোমরা খাও, পান করো, আর যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে মাকতুম এর আজান তোমরা শ্রবণ করো, তার আগ পর্যন্ত তোমরা খাইতে থাকো, পান করতে থাকো। তারপরে যখন ফজরের আজান হবে, এই ফজরের আজান দেয় উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, ইনিও মুয়াজ্জিন। তো মুয়াজ্জিন দুইজন, একজন হলো বেলাল আর দ্বিতীয়ত হলো উম্মে মাকতুম, এই দুইজন। এই জন্য আপনারা এই কাজটা করতে পারেন। ডাকাটাকি যদি নাও করেন, আজান দেওয়া যায়। যদি আজান নাও দেন, যে কেমন হয়, অন্য অন্য মসজিদ আছে, জামাত আছে, আজান তো দেয় না, আমরা আজান দিলে এটা কীরকম, অনেকে কইবে যে এত তাড়াতাড়ি আজান হয়ে গেল। এই জন্য ডাকাটাকি না করে এমনি চুপ করে থাকাই ভালো। আগে তো মাইক ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না। আগে কিভাবে তারা সাহারি করত, তারা কিভাবে ইফতার করত, কিভাবে সালাত পড়তো? তারা কি করে নাই? তারা কি সালাত পড়ে নাই? তারা কেমনে করছে? এটা কি জরুরি ডাকাইতেই হবে? এখন তো ডাকার প্রয়োজন নাই, ডাকার কোনো প্রয়োজন নাই। মোবাইল আছে, অ্যালার্ম দেওয়া যায়, অ্যালার্মের মাধ্যমে উঠা যায়, অনেকে এমনিতেই টের পায়। তা যাই হোক, এই সমস্ত স্পষ্ট বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর আরেকটা বিষয়, সেটা হলো এই হাদিসটা আসছে সহিহ মুসলিমে। এই হাদিসটাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিল জারিয়া আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। বলেন সুবহানাল্লাহ। রোজা অবস্থায় কথা বললে একটু সমস্যা হচ্ছে। তা এই হাদিসটা বলে শেষ। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা যখন মাতা কেউ মারা যায়, ইনসান কোনো মানুষ, ইনকতা সমস্ত, আমালুহু তার সমস্ত আমল বন্ধ হয়, ইল্লা ব্যতীত, সারা, মিং সালাসাতিন সদকাতিল জারিয়া, তিনটা আমল বাদ দিয়া সব আমল বন্ধ হয়। তিনটা আমল। কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, ওর কিন্তু কোনো আমল থাকে না, কোনো আমল চালু থাকে না, কিন্তু তিনটা ব্যতিরেকে। কয়টা? তিনটা। এক নম্বর সদকাতুল জারিয়া,
সদগায়ে জারিয়া। এই সদগায়ে জারিয়াটা কি? এই সদগায়ে জারিয়া হলো, আপনি যদি আল্লাহর জন্য যদি আপনি 1টা টাকা দান করেন। কয় টাকা? 1 টাকা। কার জন্য? আল্লাহর জন্য। আপনি যদি আল্লাহর জন্য 1টা টাকা দান করেন, এই টাকাটা এত বড় উপকারে আসবে। আপনি অনেকগুলো ধন সম্পদ রেখে গেছেন, আপনি মৃত্যুবরণ করছেন, ওই ধন সম্পদ রেখে কোনো লাভ নাই। উপকার আছে? কোনো উপকার হবে না, কোনো লাভ হবে না। আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না, আপনার সন্তান আপনার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে হাত তুলে দোয়া করবে, এটাও করবে না। অনেক সন্তান আমরা দেখতেছি করতেছে না, অনেক কিছু রেখে গেছে করতেছে না। কিন্তু আপনি সদগায়ে জারিয়ার নেকি যদি আপনি পেতে চান, আপনি যদি চালু রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে দান করতে হবে আল্লাহর জন্য। কার জন্য দান করতে হবে? আল্লাহর জন্য। যদি আপনি দান করেন, এই দানটা আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 70 গুণ এর সওয়াব বৃদ্ধি করে দিয়ে আপনার আমল নামায় আল্লাহ পাক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দান করবেন। তাহলে দেখেন, আপনি এই যে রমজান মাস আসছে, এই রমজান মাসেও যদি আপনি দান না করেন, এই মাসে, এই গত জুমায় বলছিলাম না, এই মাসে একটা নফল আমল করলে অন্য মাসে একটা ফরজ আমলের সওয়াব আল্লাহ আমল নামে দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই মাসে একটা ফরজ যদি আপনি আমল করেন, একটা ফরজ আমল করার কারণে অন্য মাসে 70টা ফরজ আমল করলে যা নেকি হয়, যা সওয়াব হয়, আল্লাহ পাক এই মাসে একটা ফরজতে ওই করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, রমজান মাস আমাদের মাঝে চলছে। আগামী বছর আপনি বাঁচবেন কি না, আমি বাঁচব কি না, কখন মৃত্যু হবে, কখন হাঁটতে হাঁটতে হঠাৎ মৃত্যু হয়ে গেল, টের পাবেন না, বলতে পারবো না। তাহলে আমাদের পুঁজিগুলো রাখার দরকার আছে না নাই? পুঁজিগুলো আমাদেরকে রাখতে হবে। আপনি দান করেন সদগায়ে জারিয়ার, আপনি কবরে শুয়ে থাকবেন, আপনি নেকি পাইতে থাকবেন, আপনি টেরও পাবেন না যে কেমনে আমার শাস্তিগুলো লাঘব হচ্ছে, আমি কেমনে নেকিগুলো পাচ্ছি, আপনি টেরে পাবেন না। তা আপনারা অবশ্যই দেখতেছেন, আমি উদাত্ত আহ্বান জানাই, দেখতেছেন এই যে এই মসজিদ সামনে কাজ চলতেছে। এজন্য রমজান মাস যারা বেশি বেশি করে রমজান মাসের মধ্যে যারা দান করবেন, অবশ্যই এই দানগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন। এর বদৌলতে আপনার বাবা মা যারা চলে গেছে দুনিয়ার থেকে, তাদের কবরে আল্লাহ পাক সবটুকুন পৌঁছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বানোয়াট তৈরি করা নয়, এই জন্য একটু দানের হাত বাড়িয়ে দেন। মা বোনদেরকে বলছি, আপনারা যারা এসেছেন, আপনারাও একটু রমজান মাস দানের হাতগুলো আপনারা বাড়িয়ে দেন। যেহেতু মসজিদের কাজ চলছে, আপনারা যদি কিছু দেন, সহযোগিতা করেন, অবশ্যই আমরা নতুন মসজিদে দ্রুত সালাত আদায় করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আমরা সালাত পড়তে পারবো। তা এজন্য আমি আজকে যতটুকু সময় পাইলাম আপনাদের সামনে এই আহ্বানটা করে গেলাম যে রমজান মাস এই যে চলে যাচ্ছে, আজকে 13 রোজা চলছে, 13টি রোজা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, 14 তারাবি আমরা পড়ব, চলে যাচ্ছে ক্রমান্বয়ে আস্তে আস্তে। এই মাসটি পাবো না, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমরা তো বিদায় দিচ্ছি না, এই রমজান মাসেই বিদায় নিচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা থাকবো কি না কোনো গ্যারান্টি নাই, বেঁচে থাকবো কি না কোনো গ্যারান্টি নাই। এজন্য আপনারা একটু মসজিদকে লক্ষ্য করে, রমজান মাসকে লক্ষ্য করে, এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মাসের মর্যাদা হওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন। এই জন্য একটা আমল করেন, 70টা আমলের সওয়াব দিবেন। 1 টাকা দান করবেন, 70 টাকার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান হবে। আপনি যত বেশি দান করবেন, অটোমেটিকলি আপনার পরিবার থেকে যত সমস্ত লোক দুনিয়ার থেকে চলে গেছে, তাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, তাদেরকে জান্নাত দান করবেন। এই কাজগুলো, এই দানগুলো যদি আমরা করি, এটা আমাদের জন্য লাভ না লস হবে? বলেন।
লস হবে, লাভ হবে। এজন্য আপনারা অবশ্যই আল্লাহর ঘরের জন্য দান করবেন রমজান মাস। যেমন তারাবির পরে এই যে তারাবির ঈশার সালাত শেষ হওয়ার পরে এই যে ঢঙ্গাগুলো ছেড়ে দেওয়া হয়, অবশ্যই আপনারা বাড়ির থেকে 10 টাকা 20 টাকা যা পারেন, যতটুক পারেন আপনারা পকেটে নিয়ে আসবেন। মা বোনদেরকে বলছি, আপনারা হাঁসের ডিম বেচান আর মুরগির ডিম বেচান আর চাউল বেচান, যেটাই চুপ করে বেচান না কেন, টাকাগুলো সব নিয়ে আসবেন রমজানের জন্য, রমজান মাসের জন্য মসজিদে আপনারা দান করবেন। যে টাকাগুলো দান করবেন একটা টাকা বিফলে যাবে না। আপনি বলতেই পারবেন না কেমনে এই নেকিগুলো আমার হলো, আপনার স্বামীও বলতে পারবে না যে কেমনে কিভাবে আমল করার মাধ্যমে আমার স্ত্রী জান্নাতে গেল, আমি তো বলতে পারতেছি না। আপনার স্বামী কি হবে, আজব লেগে যাবে যে কি ব্যাপার, কেমনে গেল আমার স্ত্রী। এজন্য দান এর উপরে আর কোনো আমল হয় না, দানের উপরে আর কোনো আমল হয় না। এজন্য দানটা অবশ্যই করবেন। আর যেহেতু রমজান মাস প্রত্যেকটা দিন, আবারও বলছি, ঈশার সালাতের পরে ঢঙ্গাগুলো ছেড়ে দেওয়া হয়, আপনার পকেটে টাকা নিয়ে আসবেন এবং বের করে আল্লাহর ঘরের জন্য দান করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে কথা বললাম সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতের অর্ধেক আয়াত থেকে। আমাদের সকলকে কবুল করুক। আমার আলোচনা শেষ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের বাকি রোজাগুলো সম্পূর্ণ আল্লাহ পাক যেন করার তৌফিক দান করে দেন। এর সাথে সাথে তারাবির সালাত, আমাদের যাবতীয় সুস্থতা সব কামনা করে আল্লাহর কাছে আমরা কামনা করছি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।